আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। দূরে কাছে দেশে বিদেশে যারা দেখছেন, যারা দেখবেন, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। মুন্সি ইসলামী স্মৃতি পাঠাগার, মোল্লাপুর, বিয়ানীবাজার, সিলেট। এই পাঠাগারের সাথে জড়িত আবু বকর মোহাম্মদ নাসিম ভাই, যিনি আমার পাশে বসা, তিনি লন্ডনে থেকেও বাংলাদেশে আলহামদুলিল্লাহ দাওয়া কার্য পরিচালনা করছেন কিছু তরুণ ভাইদের সহযোগিতায়, যারা এখানেই আছেন। পাঠাগার থেকে কি হয়? পাঠাগার হলো যেখানে বই থাকে, পাঠক থাকে, পড়ালেখা করে। আর লেখাপড়া করাটা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে প্রথম আয়াত নাজিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। মানে পড়ালেখাটা হবে আল্লাহর নাম, দ্বীনকে জানার জন্য, দ্বীনকে বুঝার জন্য, ইসলামকে জানার জন্য, ইসলামকে বুঝার জন্য পড়া। জ্ঞানের যাত্রা শুরু হয়েছে প্রথম, আমল পরে এসেছে। নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলি আমল, এগুলি পরে এসেছে, কিন্তু এলেম এসেছে আগে। আর পাঠাগার থেকে এলেম বিতরণ করা হয় তরুণদের মধ্যে, যুবকদের মধ্যে। বিভিন্ন বিষয়ের উপর বই থাকে, কিতাব থাকে, পড়তে হয়, জানতে হয়। মনে রাখবেন, অজ্ঞতা নিয়ে অমুসলিম থাকা যায়, কিন্তু অজ্ঞতা নিয়ে মুসলমান থাকা যায় না। আজকে যারা বলছে শরিয়া আইনে আমরা বিশ্বাস করি না, কেন বলছে? ওরা চিন্তা করছে আমরা যদি শরিয়া আইনের কথা বলি তাহলে আমাদের ক্ষমতা চলে যেতে পারে, আমরা ক্ষমতা নাও পেতে পারি, আমাদেরকে ইসলামপন্থী মনে করা হতে পারে। আর আমাদেরকেও যদি ইসলামপন্থী মনে করে, খুব খাঁটি মুসলমান মনে করে, তাহলে বহির্বিশ্বে যারা ইসলামকে পছন্দ করে না তারা আমাদের উপর নারাজ হয়ে যাবে। কিন্তু তিনি যদি কোরআন হাদিসের আলোকে এটা জানতেন, বুঝতেন, তার ভিতরে যদি জ্ঞান থাকতো, যে কথা বললো তো আমি মুসলমান থাকবো না, আর আমি তো দুনিয়াতে খুব অল্প সময়ের জন্য এসেছি, আমি মুসাফির, আখিরাতের তুলনায় 1 সেকেন্ড 1.5 সেকেন্ডও না এই দুনিয়ার সময়টা। সুতরাং সারা জীবন প্রেসিডেন্ট থেকে মৃত্যুর পরে যদি জাহান্নামে যাওয়া লাগে, আমি ব্যর্থ। আর সারা জীবন কষ্ট করে পৃথিবীতে থেকে মৃত্যুর পরে যদি জান্নাতে যায়, আমি সফল। এই জন্য দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার প্রভাব কিচ্ছু যায় আসে না। আমি তো দুনিয়াতে মুসাফির, আমার আসল ঠিকানা আখিরাত। এটা যদি কোরআন হাদিসের আলোকে জানতো, বুঝতো যে আমার আসল বাড়ি জান্নাতে, আমাকে জান্নাত পেতেই হবে। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া আখিরাতের ক্ষেত, এখানে আমি ফসল চাষ করব, ওখানে ভোগ করব। এটা যদি বুঝতো, জাহান্নামের ভয়াবহতা যদি বুঝতো, কি কারণে ঈমান ভেঙে যায়, কি কারণে মুসলমানিত্ব চলে যায়, কি কারণে মানুষ মুনাফিক হয়ে যায়, এটা যদি বুঝতো, এমন কথা তাহলে বলতো না। যারা বলে মা দুর্গা গজে চড়ে আসার কারণে ধানে বরকত হয়, যারা বলে আমি হিন্দুও নই, আমি মুসলমানও নই, যারা বলে কুৎসিত মেয়েরা তাদের চেহারা ঢেকে রাখার জন্য বোরকা পরে, সুন্দরী মেয়েরা বোরকা পরে না, বোরকা নাকি মৌলবাদী পোশাক, যারা বলে দোয়া করে কোনো লাভ নাই, যারা বলে বিসমিল্লাহ পড়ে কোরআন পড়ে বক্তৃতা শুরু করার কোনো দরকার নাই, যারা বলে মাদ্রাসাগুলি হলো জঙ্গি প্রজনন কেন্দ্র, ওই যে পালিয়ে যাওয়া স্বৈরাচার, যারা ইসলামপন্থীদেরকে দেখলেই বলতো রাজাকার, দেখলেই বলতো ধর্ম ব্যবসায়ী, মৌলবাদী ইত্যাদি, কেন বলতো? এগুলি বলে বলে তারা ইসলামের শত্রু। এ যুগের ফেরাউনদেরকে খুশি রাখতো, এ যুগের নমরুদদেরকে খুশি রাখতো, এ যুগের আবুল আহাবদেরকে খুশি রাখতো, আর তারা দুনিয়া ভোগ করেছে। আজকে তাদের আমও গেছে, ছালাও গেছে, ঘটিবাটি সব চলে গেছে। এখন যদি এই অবস্থায় তওবা না করে মারা যায়, তাহলে মৃত্যুর পরে জাহান্নাম। এই কথাগুলি কেন বললাম? এর জন্য পড়ালেখা দরকার, পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কি বলেছেন? ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। রাসূলের দায়িত্ব, তিনি তাদেরকে আল্লাহর কালাম তাদের কাছে তেলাওয়াত করবেন, কালামের জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবেন এবং তাদেরকে পবিত্র করবেন। দুঃখজনক হলেও সত্য, ইউনিভার্সিটির মতো জায়গায় আজকে বড় বড় শিক্ষিত আবু জেহেল তৈরি হচ্ছে, শিক্ষিত ফেরাউন তৈরি হচ্ছে। কেন? তাদেরকে সব শেখানো হয়, ইসলাম শেখানো হয় না। কিন্তু আল্লাহ শুকরিয়া, বড় বড় ইউনিভার্সিটিতে আল্লাহ তাআলা এদেশে ইসলামী কিছু সংগঠন যারা ছাত্রদের মধ্যে কাজ করে, তারা ওদেরকে প্রথমে বই পড়তে দেয়, নামাজ শিখায়, কোরআন অধ্যয়ন, হাদিস অধ্যয়ন, ইসলামী সাহিত্য অধ্যয়ন করতে বলে। এইভাবেই কিন্তু তরুণদেরকে নিয়ে আসে।
মুন্সি ইসলামী স্মৃতি পাঠাগার এভাবেই পুরা মোল্লাপুর, পুরা বিয়ানীবাজারে কোরআনের আলো ছড়ানোর কাজ করছেন। এবং এই মোল্লা গোষ্ঠী প্রতি বছর যে মাহফিল করে, এবং আমার ভাই আসলে তিনি লন্ডন থেকে আসেন, এবারও পরিবার নিয়ে এসেছেন, আসার আগে থেকেই কথা বলছেন। এসেই তিনি তার পরিবার পরিজন, আপনজন, বংশের যারা ইন্তেকাল করেছেন, এলাকায় কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার জন্য একটা মাহফিলের আয়োজন করেন। আমি ক্ষুদ্র মানুষ, প্রায় 19 বছর এই মাহফিলের বয়স, প্রতি বছরে আমি এসেছি। শুরু হয়েছিল আমারে দিয়ে। এই বছর আমার ভাই মাওলানা আব্দুল্লাহ আল আমিন হাফেজাউল্লাহ, মাওলানা জহিরুল ইসলাম জাবেরি হাফেজাউল্লাহ এসেছেন। এই মাহফিলে মাওলানা তারেক মনোয়ার হাফেজাউল্লাহ এসেছেন, মাওলানা কামালউদ্দিন জাফরি হাফেজাউল্লাহ এসেছেন, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর পুত্র আমার প্রিয় ভাই শামীম সাঈদী হাফেজাউল্লাহ তিনি এখানে এসেছেন। এবং লন্ডনে গেত আলেম ওলামারা গেলে আমার ভাইয়ের সাথে দেখা করেন, বড় বড় স্কলাররা গেলে তিনি সেখানে একটা মসজিদ করেছেন, সেখানে নিজে খুতবা দেন, 1 টাকাও হাদিয়া নেন না, নিজের প্রতিষ্ঠিত মসজিদ। এই এলাকার বহু জায়গায় দান সৎকা করেন। কেন? আল্লাহ তাআলা তার ভিতরে বুঝ দিয়েছেন, তিনি পড়ালেখা করেছেন। আমি আমার ভাইদেরকে অনুরোধ করি, মুন্সি ইসলামী স্মৃতি পাঠাগার থেকে বই নিন, পড়ুন, পুরো এলাকায় জ্ঞানের আলো ছড়িয়ে দিন, জ্ঞানের আলো ছড়িয়ে দিন। আল ইসলাম নূরুন, ইসলাম আলো, কুফরি অন্ধকার। আল্লাহ কি বলেছেন? কোরআন কেন আল্লাহ নাজিল করেছেন? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে অজ্ঞতার অন্ধকার থেকে, কুফরের অন্ধকার থেকে বের করে ইসলামের আলোর পথে আল্লাহ তাআলা পরিচালনা করেন। এই জন্য আল্লাহ বলছেন, কুল লা ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। নবী যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। আমরা অনেক লম্বা পথ সফর করে এসেছি। আজকে জুমার রাত, আগামীকাল জুমার দিন, বৃহস্পতিবার দিবাগত রাত। আমার ভাই লন্ডন চলে যাবেন, তার আশাও যেন আল্লাহ কবুল করেন, তার পরিবারকে কবুল করেন, আজকের এই মাহফিলকে যেন কবুল করেন, আমাদের আশা যেন কবুল করেন, আমাদেরকে যেন আল্লাহ আবার নিরাপদে ঢাকায় ফিরে এনেন। আর সামনে যে সময় আসতেছে আল্লাহ তাআলা যেন দিনকে বিজয়ী করার জন্য ভূমিকা রাখার তৌফিক দেন। আর বিশেষ করে বিয়ানীবাজার গোলাপগঞ্জের ভাইদের কাছে আমার আবেদন, আপনারা বড়ই সৌভাগ্যবান যে মোহতারাম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমার প্রিয় ভাই মাওলানা সেলিমউদ্দিন হাফেজাউল্লাহ আপনাদের এখানে সন্তান। তিনি যৌবনকাল থেকে ইসলামের আলোকে আলোকিত। বাংলাদেশে দিন প্রতিষ্ঠার জন্য তিনি নেতৃত্ব দিচ্ছেন, দায়িত্ব পালন করছেন। ঢাকা মহানগরীর মতো জায়গায় তিনি, মহানগরীর উত্তরে তিনি নেতৃত্ব দিচ্ছেন। আপনাদের এখানে তাকে যদি সমর্থন দেওয়ার সুযোগ পান, দলমত নির্বিশেষে সমর্থন দেবেন। ভালো মানুষ নেতৃত্বে আসা দরকার। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।